Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar Subhanallah walhamdulillah la ilaha illallah Allah। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। আমরা আজকে আপনাদের দেখাবো যে বৈধ এবং অবৈধ, অর্থাৎ বৈধভাবে এবং অবৈধভাবে আপনি কিভাবে হাড্ডিসার গরুগুলো 15 দিনে মোটা তাজাকরণ করবেন। আমরা সর্বপ্রথম আমাদের বৈধভাবে কিভাবে মোটা তাজাকরণ করবেন সে বিষয়টি দেখাচ্ছি। অবশ্যই আপনি গরুকে মোটা তাজাকরণ করতে হলে সর্বপ্রথম যে খাদ্যটি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে সরিষার খোল। বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেখানেও সরিষার খোল দেওয়া হয়ে থাকে। এরপরে আপনি অবশ্যই যে খাদ্যগুলো এর সঙ্গে মিক্সার করতে পারেন সেগুলো হচ্ছে আকারি মিক্সার করতে পারেন, অর্থাৎ আকারি দিলে সেক্ষেত্রে গরুর পেট খাওয়ার ক্ষেত্রে পেট ভর্তি হবে। এর সঙ্গে আপনি ডাবলি দিতে পারেন, অর্থাৎ ডাবলি বা আপনারা যে চান যে অন্য অন্য যে সয়াবিনের খোল বা এরকম জাতীয় দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদের দিতে হবে সরিষার খোল। এর পাশাপাশি আপনার দিতে হবে ফিড দিতে হবে। ফিড বলতে আপনারা এসসিআই কোম্পানির মিডমোর ফিড খাওয়াতে পারেন বা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোরও আপনারা মিডমোর জাতীয় যে ফিডগুলো রয়েছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন। আর এভাবে মূলত আমরা সাধারণত আমাদের গরুগুলোকে খাইয়ে থাকি। এরপরে আপনাদের কি করতে হবে, আপনার যে গরুটি রয়েছে সেই গরুটিকে যে পরিমাণে পানি খাবে সেই পরিমাণে পানি আপনি খাওয়াতে পারেন। এবং আপনারা দেখতেছেন যে এখন আমরা যে সরিষার খোলটি আমরা ভিজিয়ে রেখেছি সেই সরিষার খোলটি আমরা এখন তাকে দেখবেন যে মিহি হয়ে গেছে, সেটিকে আমরা এখন প্রত্যেকটি যে জারগুলো রয়েছে সেই জারগুলো পরিমাণ মতো দিচ্ছি। অর্থাৎ গরুর বডি ওয়েট 100 কেজির জন্য আপনার 1 কেজি দানাদার খাদ্য দিবেন। এভাবে আপনি আপনার গরুর বডি ওয়েট অনুপাতে আপনারা দানাদার খাদ্যগুলো তৈরি করবেন। আর সরিষার খোলটি এভাবে আপনারা দিবেন। দিলে আমরা 100% আপনাদের বলতে পারি যে আপনার গরুটি মোটা তাজাকরণ হতে বাধ্য। আর এরপরে আপনার পরিমাণ মতন পানি দিবেন। আপনারা যদি চান যে আপনারা শুকনা খাদ্য দিয়ে দানাদার খাদ্য দিয়ে গরু মোটা তাজাকরণ করবেন সেটিও কিন্তু সম্ভব। বা আপনারা যদি চান যে পানির মাধ্যমে দিবেন সেটাও সম্ভব। এর সঙ্গে আপনারা অবশ্যই এই যে কাজটি করবেন, আপনারা অবশ্যই তাদের খাদ্যগুলোর সাথে লবণ দিবেন। এখন লবণ কেন দিবেন? লবণ দিবেন এই কারণেই যে হাড্ডিসার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু খাওয়ার রুচিবোধ অনেকটাই কম থাকে। আর লবণ যখন আপনি পানির সাথে মিক্সার করে দিবেন তখন একটু তাদের খাওয়ার চাহিদাটা একটু বৃদ্ধি পাবে। অর্থাৎ খাওয়ার চাহিদা বৃদ্ধি করার কারণে অবশ্যই আপনারা খাদ্যের সঙ্গে একটু পরিমাণ হলেও লবণ দিবেন। আর এরপরে যে দানাদার খাদ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলোকে আপনার হাত দিয়ে সঠিকভাবে মিক্সার করে নেবেন। তাহলে কি হবে? তাদের খাওয়ার চাহিদাটা বৃদ্ধি পাবে। কারণ মিক্সার করলে আপনাদের যে পানি যেটি রয়েছে সেটি সম্পূর্ণটাই কিন্তু আপনাদের দানাদার খাদ্য দিয়েছেন সেগুলোর কালার হয়ে যাবে। আমরা কিন্তু এখন খাদ্য দিচ্ছি দেখেন। এবং এভাবে যদি আপনি আপনার গরুগুলোকে দিনে ২ বার খাদ্য দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের হাড্ডিসার গরুগুলো মোটা তাজাকরণ হবে বাধ্য। এটি হচ্ছে বৈধ পদ্ধতি। কারণ এই বৈধ পদ্ধতিগুলো অবলম্বন করলেই আপনারা দেখবেন যে আপনাদের ষাঁড় গরু হোক বা হাড্ডিসার গরু হোক, যে গরুকে আপনারা খাওয়ান না কেন আপনাদের গরুগুলো অনেক মোটা তাজাকরণ হবে মাত্র ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই। আর আপনারা দেখতেছেন যে আমাদের এই গরুগুলো কিন্তু হাড্ডিসার গরু। এগুলোকেও মোটা তাজাকরণের জন্য আমরা কিন্তু এভাবেই আমরা প্রতিদিন আমাদের গরুগুলো দুবেলা খাদ্য দিয়ে থাকি। আর একটি কথা বারবার আমরা বলব যে খাদ্য আপনারা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই যেটি করবেন, আপনার গরুটি যদি পানি কম খায় তাহলে তাকে পানি কম দিবেন। আর যদি পানির পরিমাণটা বেশি খায় তাহলে অবশ্যই তাকে পানির পরিমাণটা বেশি দিবেন। অবশ্যই নির্ভর করবে আপনার গরুর বডি ওয়েট এবং গরুর খাওয়ার চাহিদার উপরে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই বৈধ পদ্ধতিগুলো অবলম্বন করি। আমরা আমাদের খামারের গরুগুলোকে মোটা তাজাকরণ করে থাকি। আর বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেখানেও এই বৈধ পদ্ধতিতে গরুগুলো মোটা তাজাকরণ করে থাকি। এবং এর পাশাপাশি আমরা আরও দেখাবো আপনাদের যে আপনারা অবৈধ পদ্ধতি কিভাবে গরু মোটা তাজাকরণ করবেন। এর পাশাপাশি অনেকে ছাগল লালন পালন করে থাকেন।
সেই ছাগলগুলোকে মোটা তাজাকরণ যদি করতে চান, তাহলে এভাবে খাদ্য আপনারা মিক্সার করে দিবেন। দেখুন খাওয়ার চাহিদা আমাদের ছাগলটির প্রচুর চাহিদা। এভাবে যদি আপনার খাদ্য প্রতিদিন দেন, দেখুন যে ছাগলের চাহিদা পরিবর্তন হবে। এরপর দেখুন অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতি বলতে আপনারা দেখতেছেন আমরা এখন যে দানাদার খাদ্যটি নাড়ছি এটাকে বলা হয় নারিশ ফিড বা ব্রয়লারের ফিড বলা হয় থাকে। এই ব্রয়লারের ফিড দিয়ে আপনারা আপনাদের গরুগুলোকে মোটা তাজাকরণ করতে পারবেন। যদিও এটা বিজ্ঞানসম্মত সঠিক নয়, এটি একটু অবৈধ পদ্ধতি। এই পদ্ধতিকে আমরাও সমর্থন করি না। কিন্তু আমরা দেখেছি বড় বড় খামারগুলো, বড় বড় যে হাড্ডিসার মোটা তাজাকরণের যে খামারগুলো রয়েছে তারা কিন্তু এই ফিডটি ব্যবহার করে। নারিশ গড়ের ফিড বা এই ব্রয়লারি ফিডটি সাধারণত তারা তাদের গরুগুলোকে খেয়ে থাকে। কিন্তু এই গরুগুলো যখন খাওয়াবেন সে তখন অবশ্যই মনে রাখতে হবে গরুগুলো কিন্তু লংজিভিটি দীর্ঘদিন হবে না। অর্থাৎ ২ মাস বা ৩ মাসের মধ্যে বিক্রি করতে হবে, এটুক ফাইনাল। এটি যদি আপনি দীর্ঘদিন রাখেন তখন এর স্টক হয়ে গরুটি মারা যেতে পারে। এর সঙ্গে অবশ্যই আপনাদেরকে খুদি খাওয়াতে হবে। খুদি বলতে যাকে জাই ভাত বলা হয় থাকে, বা আমরা যে আমাদের ধানের যে গুঁড়োগুলো রয়েছে সেখান থেকে আমাদের মূলত এই খদি তৈরি হয়ে থাকে। এই খদিগুলোকে আপনারা জাল করে প্রতিদিন ২ বেলা করে খাওয়াবেন। ব্রয়লারের ফিড এবং খদি এই ২ টি খাদ্য যদি আপনি খাওয়ান, আপনার দেখবেন ১৫ দিনের মধ্যে আপনার গরু অতিরিক্ত মোটা হয়ে যাবে। যদিও এর বিজ্ঞান ভিত্তিক যদি আমরা বলি, মূলত খদি বা ব্রয়লারের ফিড খাওয়ালে এবং এর সঙ্গে যদি সরিষার খোল আপনারা খাওয়ান, তাহলে শরীরের মধ্যে মোটা তাজাকরণ হবে কিভাবে? ক্ষতির কারণে পানি লাগবে তার শরীরে, এত পানি দেখবেন বৃদ্ধি পাবে, অনেকটা মোটা মনে হবে। আর আপনি যদি ব্রয়লারের ফিড খাওয়ান তাহলে দেখবেন যে তার শরীরটা ফুলে যাবে। অর্থাৎ তার স্টোমাগুলো রয়েছে যেগুলো, ও একসময় নষ্ট করার জন্য সেটি কার্যকর হবে, যার কারণে সেটি ফুলে যাবে। আর এভাবে কিন্তু তার মাংসের ওয়েটও বাড়বে। আর এভাবে আপনারা গরুগুলোকে মাত্র ১৫ দিন ১৫ দিনের মধ্যে মোটা তাজাকরণ করতে বাধ্য বা পারবেন, এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। কিন্তু এই পদ্ধতিতে আপনারা কখনোই আপনাদের গরুগুলোকে মোটা তাজাকরণ করবেন না, কারণ এই পদ্ধতিগুলো সঠিক নয়। আমরা প্রথমে যে পদ্ধতিটি আপনাদের দেখিয়েছিলাম সেই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। এর পাশাপাশি আমরা বলব যে বড় বড় ফার্ম বা বিভিন্ন ধরনের যে আমরা বড় বড় গরুগুলো ক্রয় করে থাকি, সেই গরুগুলোকেও কিন্তু এই ধরনের ব্রয়লার ফিড বা এরকম জাই ভাত বা খদির ভাত এবং তার সঙ্গে আপনারা দেখবেন যে সরিষার খোল, এই ৩টি খাদ্য কিন্তু তারা প্রতিদিন খাওয়ায়। যার কারণে গরুগুলো কিন্তু মোটা তাজাকরণের যে লিমিট বা সময় রয়েছে তার পূর্বেই কিন্তু মোটা তাজাকরণ হয়ে থাকে। আমরা একটি কথা বলবো, গরু মোটা তাজাকরণের পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে। সে কাজটি হচ্ছে যে আপনাকে অবশ্যই কৃমিনাশক করতে হবে। যদি আপনার গরুগুলোকে আপনি সঠিক সময়ে কৃমিনাশক না করেন, তাহলে দেখবেন যে আপনি যতই খাওয়ান না কেন সঠিক পদ্ধতিতে আপনাদের গরুগুলো কিন্তু মোটা তাজাকরণ হতে পারবে না। তাই আমরা বলবো যে ভাই, আপনার গরুগুলো যদি মোটা তাজাকরণ করতে চান সঠিক পদ্ধতিতে, তাহলে সর্বপ্রথম আপনি গরুটি ক্রয় করার পরে তাকে কৃমিনাশক করবেন। কৃমিনাশক করার পরে তাকে একটি লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়ার পরে তাকে অবশ্যই একটি জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়ার পরে তাকে ক্যালসিয়াম খাওয়াবেন এবং এরপরে তাকে অবশ্যই দানাদার খাদ্যের সঙ্গে আমরা যারা গ্রামে বা শহরে যারাই বসবাস করি না কেন, এবং মোটা তাজাকরণের একটি খাদ্য সেটি হচ্ছে সরিষার খোল, আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনার গরুটি ১৫ থেকে দ ১৫ দিন বা ৩০ দিন বা ২ মাস বা ৩ মাসের মধ্যে আপনি যেভাবে তাকে খাওয়াবেন সেভাবে আপনি দ্রুত গতিতে মোটা তাজাকরণ করতে পারবেন। আর এই পদ্ধতিগুলোই বিভিন্ন ধরনের ফার্মেই ব্যবহার করা হয়। কিন্তু আমরা যখন কিনতে যাই তখন অনেকে বলে তাদেরকে আপেল, কমলালেবু ভালো, ভালো খাদ্য খাওয়া হয়। কিন্তু আমি বলব যে ভাই, ভালো খাদ্য যদি আপনি সঠিক পদ্ধতিতে যদি গরু মোটা তাজাকরণ করতে চান, তাহলে সেটা দীর্ঘমেয়াদী, অত সময় লাগে। অবৈধ পদ্ধতিতে যদি করতে চান তাহলে সময় কম লাগে। তো গরুর ফুসফুস থেকে শুরু করে প্রত্যেকটি
অঙ্গ প্রত্যঙ্গ তার নষ্ট হয়ে যায়। তাই আমরা বলবো যে আপনার গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনার বিচার বুদ্ধিতে যেটি সঠিক মনে হবে সে পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। আর এভাবেই আপনি আপনার গরুগুলোকে মোটা তাজাকরণ করবেন। তাহলে দেখবেন যে আপনার গরুগুলো সঠিক সময় মোটা তাজাকরণ হবে এবং আপনি দ্বিগুণ লাভ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমরা নিত্য নতুন প্রতিবেদন, সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।